আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আসসালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। সালাতু সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আরও একটা গুরুত্বপূর্ণ পর্ব আলোচনা করতে যাচ্ছি। আর খ্রিস্টান মিশনারিরা এবং খ্রিস্টান ভাই বোনেরা তারা একটা অভিযোগ করে থাকেন যে আমি নাকি ভুল বলে থাকি, ভুল রেফারেন্স দিয়ে থাকি। তো সে কারণেই আমি আজ আপনাদেরকে শুরুতে যে কথাটা বলবো, আপনারা দেখেন উপরেই লেখা আছে যে রেফারেন্সগুলো, যে কোন বিষয়গুলো আমি আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আলোচনা চলছিল খ্রিস্টান মিশনারি ও বাইবেলের পরাজয় সিরিজ পর্ব 19। আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করেছি এবং আমরা প্রমাণ করছি যে বাইবেলের নতুন নিয়ম, এই বাইবেল এবং এখানে যে নতুন নিয়ম আছে, এই নতুন নিয়ম ঈশ্বরের বাণী নয়। এবং আমি প্রশ্ন করেছিলাম পার্থ দাশগুপ্তা, জনসন সরকার সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে খ্রিস্টান মিশনারিরা আছে সবার কাছে আমি প্রশ্ন করছি, সবার উদ্দেশ্যে আবারও প্রশ্ন করছি। এটা জুবলি বাইবেল এবং এটা হলো বিবিএস বাইবেল, বাংলাদেশ বাইবেল সোসাইটির বাইবেল। দুইটার উপরে লেখা আছে পবিত্র বাইবেল, দুইটার উপরেই লেখা আছে পবিত্র বাইবেল। আমি প্রশ্ন করেছিলাম এই দুইটার কোনটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে, এই দুইটার কোনটার কথা পবিত্র আত্মার কথা। এখনো পর্যন্ত আমি কোনো রকম উত্তর পাইনি। আমাদের পার্থ দাশগুপ্তা দাদাকে আপনারা মেনশন দিন এবং জনসন সরকারকে মেনশন দিন এবং তাদের সাথে সরাসরি কথা হবে প্রমাণ সহ। আমি বাইবেল খুলে খুলে পড়াবো। পার্থ দাশগুপ্তা এবং জনসন সরকার বলছে আমি নাকি বাইবেলের নামে মিথ্যা কথা বলছি, আমি নাকি ভুল কথা বলছি। তা আমি যদি ভুল বলে থাকি আমি বাইবেল খুলে খুলে পড়বো, আর খ্রিস্টান মিশনারি যারা আছেন তারা আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবেন যে আমি ঠিক না ভুল বলছি। যদি ভুল বলে থাকি আমার শুধরে নিয়ে করতে কোনো আপত্তি নেই। তারা ভিডিও কাটছাট করে, ভিডিও এডিট করে, ভিডিও নিজেদের মতো কাট করে তারপরে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়িয়ে বেড়ান। তো পরিষ্কার কথা জানতে চাচ্ছি, বাইবেলের পরাজয় সিরিজ 19-এ আপনাদের এই আলোচনার মাধ্যমে আমরা বলছি যে আসুন আমি যে ভুল বলছি সেটা বাইবেল থেকে দেখিয়ে দিয়ে যান। আমি বাইবেল দেখে দেখে পড়বো, আপনারা বলবেন যে আপনি ভুল বলছেন, অমুক ভার্স পড়েন সেখানে ঠিক কথা আছে, তাহলে কোন কথাটা ঠিক আমরা সেটাই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব। এতে কোনো রকম সমস্যা নেই। আপনারা যে কাজটা করবেন, যারা ভিডিও দেখছেন আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন। পাশাপাশি আমাদের যে ছাত্র ভাইরা আছেন তাদের উচিত হবে যে রেফারেন্সগুলো এখানে কপি করে দেওয়া, যা বাইবেলের কোন ভার্সে কি বলা হয়েছে। আসুন খুব বেশি দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজ এই আলোচনার 19 নম্বর পর্বে দুইটা পয়েন্টে আমরা ভাগ করেছি। এক হলো যিশু সব শিষ্যরা পালিয়ে গিয়েছিল নাকি একজন বাদে সবাই পালিয়ে গিয়েছিল। বাইবেল বলছে গসপেল অফ ম্যাথিউ 26 নম্বর অধ্যায় 56 নম্বর পদ, তখন শিষ্যরা সকলে তাকে ছাড়িয়া পালাইয়া গেল। তাহলে বাইবেল বলছে তখন সমস্ত শিষ্যরা যিশুকে রেখে পালিয়ে চলে গেছিল। এই হলো ঈশ্বর আর তার অনুসারীরা। যদি স্বয়ং যিশুর অনুসারীরা তাকে ছেড়ে পালিয়ে যায় তাহলে বর্তমান সময় খ্রিস্টান মিশনারিতে এমনিই পালাবে আমাদের দিকে, কারণ সত্যের কাছে মিথ্যা কখনো টিকে না। তো আমরা এক ভাই সম্ভবত অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছেন, খ্রিস্টান হলে অবশ্যই বলবেন, আপনাদেরকে যুক্ত করব, কথা বলবো, ফেস টু ফেস কথা হবে। মার্কের 14 নম্বর অধ্যায় 50-51 নম্বর পদে বলা হয়েছে শিষ্যরা সবাই তাকে ছেড়ে পালিয়ে গেলেন। তাহলে শিষ্যরা সবাই যিশুকে ছেড়ে কি করেছিল? পালিয়ে গিয়েছিল। চিন্তা করেন ঈশ্বর তার প্রতিনিধি কেমন অনুসারী বানিয়েছেন যে তারা সবাই পালিয়ে চলে গেছে। অন্যদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেন যে আমরা আমাদের নবীর জন্য জীবন দিব। এখনো পর্যন্ত মুসলিমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে জীবন দেয়।
এটাই নিশ্চিত করে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 140 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তোমাদের কাউকে শহীদ হিসেবে কবুল করতে চান। আমরা এখনো পর্যন্ত আমরা সবসময় প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন রক্ষা করার জন্য, আমাদের জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিতে রাজি আছি। আর খ্রিস্টানরা সে আগেও পালিয়েছিল, এখনো তারা পালিয়ে আছে, আগেও তারা প্রতারণা করছে। স্বয়ং যিশুর সাথেই যারা প্রতারণা করে, যারা তাকে ঈশ্বর মানে, তারা অন্য মানুষের সাথে প্রতারণা করবে, এটা সাধারণ বিষয়। তাহলে প্রথমে আমরা দেখেছি মথি তার 26 নম্বর অধ্যায় 56 নম্বর পদে এবং মার্ক 14 নম্বর অধ্যায় 50 এবং 51 নম্বর পদে পরিষ্কার বলা হয়েছে যিশু শিষ্যরা তাকে ছেড়ে পালিয়ে চলে গেছিল, পলায়ন দিয়েছিল। ঈশ্বরের অনুসারীরা তাকে ছেড়ে পলায়ন দিয়েছে। এটাই হলো যিশুর অনুসারীদের কথা বাইবেল অনুযায়ী। আমরা এটা মনে করি না, কারণ যিশু বা ঈসা আলাইহিস সালাম ইসলাম একজন প্রফেট, আমরা মনে করি না এরকম ঘটনা ঘটেছিল। এরপর বলা হয়েছে মার্কের 14 নম্বর অধ্যায় 66 থেকে 72 নম্বর পদ এবং গসপেল অফ ম্যাথিউ 26 নম্বর অধ্যায়ের 69 থেকে 75 নম্বর পদে। এছাড়া গসপেল অফ জন 18 নম্বর অধ্যায় 15 থেকে 17 পদ, 25 থেকে 27 পদে বলা হয়েছে যে পিতর অস্বীকার করেছিল এবং সে শপথ করেছিল, পাশাপাশি গালি দিয়েছিল। একজন মুসলিম তার জীবন চলে গেলেও সে আল্লাহ এবং তার রসুলকে গালি দিতে চাইবে না, সে দিবে না। কিন্তু যিশুর অনুসারীরা যিশুকে গালি দিয়েছে, সে শপথ করেছে এবং গালি দিয়েছে, তার সাথে যিশুর সম্পর্ক অস্বীকার করেছে। আমি রেফারেন্সগুলো আগেই বলেছি। আর মুসলিম ভাইদেরকে বলবো যে আপনারা প্রত্যেকটা ভার্স কপি করে দেবেন, এর মাধ্যমে আপনাদের প্রস্তুতি হয়ে যাচ্ছে। পাশাপাশি খ্রিস্টান মিশনারি দাঁত ভাঙ্গা জবাব আপনাকে দিবে। তা আসুক তারা। পরিষ্কার জনসনকে ডাকছি, দাদা আসেন। পার্থদাস গুপ্তারে বলছি, দাদা আপনারা আসেন, আপনাদের নাকি আমি ভুল বলছি, তো এসে আমাকে শুধরে দিয়ে যান। আমি যদি ভুল বলে থাকি আমি সংশোধন করে নিব, আমি শুধরে নিব। তাহলে আপনারা দেখান যে কোথায় আমি ভুল বলছি, আপনারা আসেন, আসতে তো কোনো সমস্যা নেই। আমি সবসময় নির্দিষ্ট টপিকে কথা বলি, টপিকের বাইরে কথা বলার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট টপিকে কথা হবে, আসেন, আমি ভুল করছি কোথায় সেটা দেখিয়ে দিয়ে যান। যে আপনি এখানে কাটসাট করে উদ্ধৃতি দিচ্ছেন, আপনি ভুল উদ্ধৃতি দিচ্ছেন, তাহলে আপনারা এসে একটা বাইবেল সাথে করে নিয়ে আসেন এবং সরাসরি বাইবেল থেকে বলেন। আমি তো স্পষ্ট কথাই বলছি, বাইবেল থেকে বলছি, বাইবেল থেকে রেফারেন্স সহকারে বলছি। এটা হলো পবিত্র বাইবেল, জুবলি বাইবেল, আর এটা হলো আপনাদের বিবিএস বাংলাদেশ বাইবেল সোসাইটির বাইবেল। কোন বাইবেল থেকে উদ্ধৃতি দেবেন? এরপর আরও আছে দাদারা, চিন্তার কারণ নাই। এরপর আরও আছে, এটার নাম হলো কিতাবুল মুকাদ্দাস, ধোকা দেওয়া বই। এই নামটাই ভুল, কিতাবুল মুকাদ্দাস নামটাই ভুল। এরপর এরকম করে মসজিদের ছবি দেওয়া আছে, এটাও ভুল। এরপর এই বইটা লেখা হয়েছে বাংলা ভাষায়, নাম দেওয়া হয়েছে অ্যারাবিক, এটাও ভুল। তো সব কিছু আসলে ভুলের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশে খ্রিস্টান মিশনারি সব, সারা পৃথিবীতে খ্রিস্টান মিশনারিরা আছে কি ভুলের উপর প্রতিষ্ঠিত আছে। তাই আমরা তাদেরকে ডাকছি যে আসেন, আপনাদের যদি আপত্তি থাকে, আপনাদের যদি মনে হয় যে আপনাদের ধর্মগ্রন্থের আমি ভুল উদ্ধৃতি দিচ্ছি, তাহলে আপনারা এসে সংশোধন করে দিয়ে যান। আপনারা মানে এখানে এসে কথা বলুন। প্রথম পয়েন্টটা আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি এবং এই প্রথম পয়েন্টের আলোকে আপনাদের কিছু করছেন আমরা করতে চাই। এখানে ভুলটা কে করেছে? ভুলটা কার? পবিত্র আত্মার নাকি বাইবেলের লেখকদের? এখানে ভুলটা কার? পবিত্র আত্মার নাকি ঈশ্বরের? এখানে ভুলটা কে করেছে? এক জায়গায় বলা হচ্ছে যে ঈশ্বরের মানে যিশুর সমস্ত সঙ্গী সাথীরা তাকে ছেড়ে চলে গেছিল। অন্য জায়গায় বলা হচ্ছে, আমি রেফারেন্সগুলো দিয়েছি আগেই, বলা হচ্ছে যিশুর একজন শিষ্য বাদে সবাই পালিয়ে চলে গেছে, পিতর বাদে। কোন কথাটা সঠিক আপনারা এখানে পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়ে যান। পরিষ্কার মানে লাইভে এসে যুক্ত হন,
কোথায় খ্রিস্টানরা, কোথায়? সারা পৃথিবীতে নাকি প্রচুর খ্রিস্টান। এবং আপনাদেরকে বলবো, যেখানেই খ্রিস্টান পাবেন, খ্রিস্টানদের যত পেজ আছে, আপনি এজি চার্চ লিখতে পারেন, বাংলাদেশ চার্চ লিখতে পারেন, বাংলাদেশ বাইবেল লিখতে পারেন, বাংলাদেশ বাইবেল সোসাইটি লিখতে পারেন, যত জায়গা আপনারা পাবেন সমস্ত জায়গায় আমাকে মেনশন করে দিবেন এবং সমস্ত জায়গায় ভিডিওটা কপি মানে লিঙ্ক দিয়ে আসবেন সমস্ত জায়গায়। মানে ভিডিওটা কপি করে দিয়ে আসবেন, তাহলে তাদের কাছে এই দাওয়াতটা পৌঁছে যাবে। আপনি আমি খুব বেশি কাজ না করতে পারি, দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিতে পারি যে বাইবেল ঈশ্বরের পক্ষ থেকে আসেনি, এই নামটাও ঈশ্বরের দেওয়া নাম না। কিতাবুল মুকাদ্দাস এই নামটা ঈশ্বর দেননি, কিতাবুল মুকাদ্দাস এই নামটা যিশু দেননি, কিতাবুল মুকাদ্দাস এই নামটা পবিত্র আত্মায় দেয়নি। এগুলো প্রতারক খ্রিস্টান মিশনারিরা দিয়েছে, যারা বাইবেল প্রচার করছে ভুলভাবে, তারা এটা দিয়েছে। একটা মসজিদের ছবি দিয়েছে, এটা ক্রসের চিহ্ন দিত, আমরা বুঝতাম, কিন্তু সেটা বাদ দিয়ে কিসের ছবি দিয়েছে? একটা মসজিদের ছবি দিয়েছে। এটা একটা প্রতারণা। তো এখানে পরিষ্কার যে মথি তার 28 নম্বর অধ্যায়, মার্ক তার 16 নম্বর অধ্যায়, লুক তার 24 নম্বর অধ্যায় এবং জনের 20-21 নম্বর অধ্যায় একই ব্যক্তির ঘটনায় বিভিন্ন রকম বৈপরীত্য দেখা দিচ্ছে। তাহলে আমরা কোন ঘটনাটা মানবো, কোন কথাটা মানবো, এই বিষয়গুলো প্রশ্ন করছি। তো আসুন আমরা আরো একটা বিষয় তুলে ধরার চেষ্টা করি। এটা উল্লেখ করা হয়েছে যে গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 1 নম্বর পদে, জনের 20 নম্বর অধ্যায়ের 1 নম্বর পদে বলা হয়েছে যে শুধু মগদলিনী মরিয়ম কবরের নিকট গেছে, তার বর্ণনা এখানে করা হয়েছে। মগদলিনী মরিয়ম নাকি শুধুমাত্র কবরে গিয়েছিল, জন 20 নম্বর অধ্যায় 1 নম্বর পদে বলা হয়েছে। গসপেল অফ ম্যাথিউ 28 নম্বর অধ্যায়ের 1 নম্বর পদে বলা হয়েছে মগদলিনী মরিয়মের সাথে অন্য একজন মরিয়ম গিয়েছিল সেই যিশুর কবরের নিকট, তার ক্রুশ থেকে নামানোর পর যখন কবরে দেওয়া হয় তারপর সেখানে গিয়েছিল। প্রশ্ন, জনের 20 নম্বর অধ্যায় 1 নম্বর পদে বলা হয়েছে সেখানে একজন গিয়েছিল। এরপর মথি তার 28 নম্বর অধ্যায়ের 1 নম্বর পদে বলা হয়েছে 2 জন গিয়েছিল। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আরো অনেক কথা আছে। মার্কের 16 নম্বর অধ্যায়ের 1 নম্বর পদে বলা হয়েছে সেখানে গিয়েছিল কমপক্ষে 3 জন। কয়জন? 3 জন। প্রথমে জন তার 20 নম্বর অধ্যায়ের 1 নম্বর পদে একজনের কথা বলা হয়েছে। গসপেল অফ ম্যাথিউ 28 নম্বর অধ্যায়ের 1 নম্বর পদে বলা হয়েছে 2 জনের কথা। মার্কের 16 নম্বর অধ্যায়ের 1 নম্বর পদে বলা হয়েছে 3 জনের কথা। এরপর লুক 23 নম্বর অধ্যায় 55 নম্বর পদে এবং লুক তার 24 নম্বর অধ্যায়ের 1 এবং 10 নম্বর পদে বর্ণনা থেকে আমরা 5 জনের কথা পাই, কমপক্ষে 5 জন। যিশু ক্রুশ থেকে নামানোর পর তার কবরে নিকট কতজন লোক গিয়েছিল, তার যখন রেখে আসা হয় সেখানে কতজন লোক গিয়েছিল? 1 জন, 2 জন, 3 জন নাকি 5 জন? পরিষ্কার কথা, এখানে সবগুলো বর্ণনাই পরস্পর বিরোধী। তাহলে এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, একজন ব্যক্তির জীবনের ঘটনা বর্ণনা করা হচ্ছে, একজন ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এত বৈপরীত্য। একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করা হচ্ছে, তাহলে এই ভুলটা কার? বাইবেলের লেখকদের, পবিত্র আত্মার নাকি ঈশ্বরের? একজন বলছেন এমডি রায়হান, রেফারেন্স আমি এখন আপনাকে দিতে পারবো না, কিন্তু এটা সহিহ হাদিসে আছে, নিষিদ্ধ মাস পার হয়ে গেলে তারপর যুদ্ধ করার কথা। ভাই, এই ব্যক্তিকে ডাক্তার দেখাতে হবে। এইগুলো হলো আপনার ঈসাই মুসলিম, আপনারা দেখতে পাচ্ছেন সূরা তাওবা 4 এবং 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিচ্ছে উনি এখানে, আর বলছে যে সহিহ হাদিসে আছে। ভাই, আমরা তো কোরআন হাদিস পড়ি, তাই না? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার এই মিথ্যাচার গুলো করে যাচ্ছে। দেখেন এখানে উদ্ধৃতি দিচ্ছে কোরআনে আয়াত আর বলছে সহিহ হাদিসে আছে। ভাই, কতটা হাস্যকর এবং কি বলবো, করুণা হয় এসব ব্যক্তিদের জন্য যে এরা কিভাবে কিছুই তো করতে পারে না, একটা কোরআনে আয়াত না হাদিস এটাও বলতে পারে না, সমালোচনা করতে আসছে। তো এই ছিল মোট, আমরা 2টা বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি ভুল হয়ে থাকি, ভুল বলে থাকি, তাহলে আসুন শুধরে দেন। আর না হলে এটা মেনে নেন বাইবেলে ভুল আছে, এটা মেনে নেন বাইবেলের নিউ টেস্টামেন্ট এটা ঈশ্বরের পক্ষ থেকে আসেনি। ঈশ্বর এরকম 4 জায়গায় 4 ধরনের বর্ণনা দিবেন না। এক জায়গায় বলা হচ্ছে একজনের কথা, এক জায়গায় বলা হচ্ছে 2 জনের কথা, এক জায়গায় বলা হচ্ছে 3 জনের কথা, আর এক জায়গায় বলা হচ্ছে 5 জনের কথা বা ততোধিক। তাহলে এর কোনটা সত্য
এটা নিশ্চিত করে বাইবেলের নতুন নিয়ম ঈশ্বরের পক্ষ থেকে আসেনি, বাইবেলের নতুন নিয়ম এটা ঈশ্বরেরও লেখা নয়, বাইবেলের নতুন নিয়ম এটা সম্পূর্ণ করাপ্টেড, এটা বিকৃত হয়ে গেছে। এজন্য বাইবেলকে কখনো নির্ভর করা যায় না। বাইবেলের জন্য আরেকটা গ্রন্থ লাগে যে কোন তথ্য সত্য কোনটা ভুল, সেটা হলো পবিত্র কোরআন। বাইবেল যেহেতু সন্দেহ সংশয়ের কথা বলছে, আমরা সন্দেহ দূর করার জন্য একটা কিতাব পাই, সেটা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা কিতাব, এই কোরআন, এতে কারো কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কোরআনে বলা হচ্ছে কোনো সন্দেহ বা সংশয় নেই। আমরা দেখালাম বাইবেলের সংশয় আছে, তাই আসতে হবে আমাদের একমাত্র মানে যে গ্রন্থ মানব জাতির জন্য কল্যাণকর গ্রন্থ, এই কোরআনে আসতে হবে। এবং কোরআনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো সন্দেহ সংশয় নেই। বাইবেলের সন্দেহ সংশয় ভরা, বাইবেল ঈশ্বরের পক্ষ থেকে আসেনি এবং বাইবেল পরিষ্কারভাবে পরস্পর বিরোধী কথা বলছে, ভুল কথা বলছে, মিথ্যা কথা বলছে। বাইবেল বিশ্বাসযোগ্য নয়, বাইবেল কখনো মানা যাবে না। মানতে হবে এই পবিত্র কোরআন, এটাকে অনুসরণ করতে হবে। এর মাধ্যমেই মানব জাতির মুক্তি আছে, এছাড়া অন্য কোনো কিছুতে মানব জাতির মুক্তি নেই, কল্যাণ নেই। এছাড়া আরো একটা কথা বলে শেষ করবো লাইভটা, সেটা হলো এই পবিত্র বাইবেল যাকে বলা হচ্ছে, এটা অপবিত্রই মনে করি, কারণ এটা পর্নোগ্রাফি আছে, অশ্লীল কথাবার্তা আছে। খ্রিস্টান মিশনারি দেওয়া, খ্রিস্টানরা ভয়ে লাইভে যুক্ত হয় না, তারা খুবই ভয় পায়, তারা ভয়ে লাইভে যুক্ত হয় না, কারণ আমরা তাদেরকে বাইবেল পড়ে শোনাতে বলবো এবং বাইবেলের মানে বলবো যে বাইবেলে পর্নোগ্রাফি আছে, আপনি পড়েন। তো এই কথাগুলো আমাদের খ্রিস্টান ভাই বোনদের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা খ্রিস্টানদের যত পেজ আছে সব জায়গায় পৌঁছে দিতে পারেন। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হলো খ্রিস্টান মিশনারিদের বাংলাদেশে ধর্ম প্রচার করার অনুমতি আছে। মানে সংবিধানের 3য় ভাগের 41 নম্বর পদে বলা হয়েছে প্রত্যেকে তার ধর্ম প্রসার করতে পারবে, কিন্তু প্রতারণা করে মিথ্যা কথা বলে বাইবেলের নাম কিতাবুল মুকাদ্দাস দিয়ে মুসলিমদেরকে ধোকা দেওয়ার অধিকার খ্রিস্টান মিশনারি নেই। এবং বাইবেলকে পরিবর্তন করে কখনো জুবলি বাইবেল, বিবিএস বাইবেল, এই সমস্ত বাইবেলে 7-8টা বই বেশি করে ঈশ্বরের নামে চালিয়ে দেওয়া বা পবিত্র আত্মার নামে চালিয়ে দেওয়া, এটা খুবই নোংরা এবং জঘন্য কাজ, আপত্তিকর কাজ। আর দেখেন বাইবেলের উপরে মসজিদের ছবি দিয়ে মুসলিমদেরকে ধোকা দেওয়া, এবং এটা কিতাবুল মুকাদ্দাস, নামটাও ভুল, নাম হবে জামিউ কিতাবুল মুকাদ্দাস, সেটা না দিয়ে শুধু কিতাবুল মুকাদ্দাস দিয়েছে, নামটাও ভুল করেছে। ভিতরে সব বাংলা লেখা আর উপরে লেখাটা দিয়েছে অ্যারাবিক, এবং মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য। তাই এই বাইবেল বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত। আমি বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ যে ওলামারা আছেন সবার কাছে আমরা এই আহ্বান পৌঁছে দিচ্ছি, আপনারা এটার একটা ব্যবস্থা নেবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন যেটা সবার জন্য আসলে কল্যাণকর। বাইবেলের নাম কিতাবুল মুকাদ্দাস যদি দেওয়া হয়, এই বাইবেলকে নিষিদ্ধ করা উচিত রাষ্ট্রীয়ভাবে এবং প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যারা বাইবেলকে কিতাবুল মুকাদ্দাস নাম দিয়ে মুসলিমদেরকে ধোকা দিচ্ছে। এবং এই মুসলিম 92% মুসলিমের দেশে মুসলিমদেরকে ধোকা দেওয়া খুবই অন্যায় কাজ, এটা গণতন্ত্র বিরোধী, এটা মানবতা বিরোধী একটা অপরাধ। কারণ এ ধরনের কাজ করে মুসলিম সহ অন্যদেরকে ধোকা দেওয়ার কোনো অধিকার খ্রিস্টান মিশনারি থাকতে পারে না। আশা করি আপনাদের কাছে বক্তব্য ক্লিয়ার। আবারও বলে দিচ্ছি, 1 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করছি, যে যিশু সমস্ত শিষ্যরা যিশুকে ছেড়ে চলে গেছিল নাকি একজন পিতার বাদে অন্য সবাই ছেড়ে চলে গেছিল, আশা করি উত্তর দিবেন পার্থদাস গুপ্তা এবং জনসন সরকার। জানি এগুলো উত্তর তাদের কাছে নেই। যিশুর কবরের নিকট কয়জন গিয়েছিলেন? 1 জন, 2 জন, 3 জন নাকি 5 জন? কয়জন ব্যক্তি যিশুর কবরের কাছে গিয়েছিলেন? আশা করি আপনারা এগুলোর উত্তর দিয়ে যাবেন। এবং আমরা জানি খ্রিস্টান মিশনারি এগুলোর উত্তর দিবে না, ভিন্ন কোনো কিছুর উত্তর দিতে পারে। তো আমরা দেখি, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি তারা উত্তর দেয় কিনা। আর না দিলেও আমাদের ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ চলতে থাকবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এই তথ্যগুলো সব জায়গায় পৌঁছে দেবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।